কিছু মানুষ কেন প্রশংসা হজম করতে পারে না, এর কারণ কি? এগুলো মনস্তান্ত্রিক বিষয়। আপনারা জানেন যে কিছু মানুষ আপনি যখন প্রশংসা করবেন তাদেরকে, তো তারা সেই প্রশংসাগুলোকে আসলে হজম করতে পারে না। তো এসব মানুষ কেমন হজম করতে পারে না কেন, প্রশংসা কেন হজম করে? প্রশংসা শুনতে তো সবারই ভালো লাগে, তারপরে এসব মানুষ প্রশংসা শুনতে কেন পছন্দ করে না? এর কারণ হচ্ছে প্রথমত আপনাকে সে হিংসা করে, এবং সে তার মধ্যে অ্যাটিটিউড আপনি দেখতে পাবেন, তার মধ্যে অ্যাটিটিউড বিনা কারণে অ্যাটিটিউড। আর অ্যাটিটিউড দেখার জন্য আপনাকে ধনী হতে হবে না, আপনার অনেক সম্পদের পাহাড় থাকতে হবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে গরিব মানুষের মধ্যে এতটাই অ্যাটিটিউড যে তাকে কিছু বলাই যায় না, তাকে কোনো কথা বোঝানোর চেষ্টা করবে সে তো বুঝবে না, আরো উল্টাপাল্টা আপনাকে গালি দেওয়ার চেষ্টা করবে, আপনাকে বড় কিছু শোনানো দেওয়া। তো এখনকার কিছু মানুষ আছে, উপস্থিত বুদ্ধি যদি আপনার ভালো থাকে সেটা কিন্তু আপনাকে জ্ঞানীই বলে। আর যখন আপনার উপস্থিত বুদ্ধি কুবুদ্ধির মধ্যে থাকবে, মানে কুবুদ্ধির মধ্যে আপনারা থাকবে, তখন সেটাকে আসলে আপনাকে সুবুদ্ধি বলবে না। এটা মানুষকে কথা শোনানো। আমি একটি ভিডিও করেছি কেন মানুষ এতটা কথা শোনায়, এ নিয়ে আমি ভিডিও করেছি। আপনারা সেই ভিডিওগুলো গিয়ে আমার প্লে লিস্টে গিয়ে এবং ভিডিও লিস্টে গিয়ে দেখবে। যারা হীনমনতার মধ্যে রয়ে যায়, যাদের মন অত্যন্ত ছোট এবং মানুষের খড়ি কথা শুনিয়ে সে নিজেকে জ্ঞানী ভাবতে থাকে, সে আসলে সবচাইতে বড় মূর্খতা সে নিজেই পরিচয় দেয়। সেই সব মানুষকে বিপরীত পক্ষ মানুষ যারা কথা শুনে আসছে এবং অনেক সময় জবাব দিয়েছে, অনেক সময় বেশিরভাগ সময় জবাব দেয়নি, দেখবেন সেই সব মানুষগুলা সেই কটু কথার মানুষগুলাকে একদম পছন্দ করে না ভিতর থেকে, এবং তাকে কখনো তার সান্নিধ্যে আসতে দেয় না। আর সেটা সে কাম্য মনে করে না। তার রিসপেক্ট, তার চোখের মধ্যে আপনি দেখতে পাবেন না, তার প্রতি রিসপেক্টও থাকে না, তাকে রিসপেক্ট করার মতো সে দাবিও করে না, সেও চায় না যে তার কাছ থেকে আমি রিসপেক্ট পাওয়ার কোনো দাবিও করে না, তাকে আসলে বরাবরই ইগনোর করার চেষ্টা করে সেই সব মানুষ। তাহলে কি সেই সব মানুষকে জ্ঞানী বলা যায়? যারা মানুষকে সবসময় ঘড়ি কথা শুনিয়ে মানুষকে ছোট করে নিজেকে বড় করতে চায় এবং সবসময় মানুষকে ছোট রাখতে চায়, কথা শুনিয়ে হয়তোবা নিজেকে সে মনে করে তার অনেক উপস্থিত বুদ্ধি আছে বলে হয়তোবা সে জ্ঞানী, এজন্য মানুষকে কথা করে, সে সবচাইতে বোকার রাজ্যে বসবাস করে। তো মূল ভিডিওতে ফিরে যায়। আজকের বিষয় হচ্ছে কিছু মানুষ আছে কেন প্রশংসা হজম করতে পারে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছে। স্বাগত জানাচ্ছি আমার স্বল্প জ্ঞানের কথায়। তো আজকের বিষয় হচ্ছে গিয়ে কিছু মানুষ কেন প্রশংসা হজম করতে পারে না। তো আপনারা চারপাশেই দেখবেন কিছু মানুষ, ভালো মানুষ, যখন অন্য কোনো ধরেন কোনো চালাক মানুষকে বা অন্য কোনো মানুষ, ধরেন একটা মেয়ের ক্ষেত্রে আমি বলছি যে একটা মেয়ে দেখতে সুন্দর, সোজা সরলও ভালো, ভালো ব্যবহারও ভালো, তার পারিবারিক অবস্থাও ভালো, সে আসলে অ্যাকচুয়ালি ভালো, ইসলাম দীক্ষায় এবং দীক্ষিত, সে দুনিয়ার পড়াও করেছে এবং আখিরাতের সাথেও তার রিলেটেড আছে। এইসব মানুষ যদি অন্য মানুষের সাথে কথা বলতে যায়, কথা বলা তো লাগে। আপনারা যে কোনো জায়গায় মানুষের সাথে কথা বলার আদান প্রদানের মধ্য দিয়ে কিন্তু মানুষকে চেনা যায়, তার ভালো মানসিকতা চেনা যায়, তার চালাকিকতাও চেনা যায়, তাকে যে ক্ষতি করবে বা তার কথায় যে কটু কথা আছে, হিংসা বিদ্বেষ, এগুলো সবই কিন্তু মানুষের কথার মধ্য দিয়েই বোঝা যায়। তখন যদি সেই মানুষটা তাকে প্রশংসা করতে যায়, সেই চালাক চতুর মানুষটাকে, অতিরিক্ত চালাক আর বুদ্ধিমান কিন্তু আলাদা। আমি একদিন আপনাদেরকে বলেছি যে চালাক মানুষ একরকম, যে ছলনার বেশি আশ্রয় নেয়, মিথ্যা যার অস্ত্র, সেটাকেই চালাক মানুষ বলে। আর বুদ্ধিমান বলে যে আপনাকে সবসময় সাহায্য করার চেষ্টা করবে, মানুষের সাহায্য পাওয়ারও চেষ্টা করবে দুর্দিনের সময়, এবং সবসময় মানুষের জন্য হেল্পফুল হয়ে সেসব মানুষ থাকে এবং তার মানবতা দিয়ে মানুষের ভালো চায়, তাকে বুদ্ধিমান ব্যক্তি বলে। তো সেই সব সোজা সরল মানুষগুলা, ভালো মানুষগুলা, ব্যক্তিত্বপূর্ণ মানুষগুলা যখন সেসব চালাক চতুর মানুষদের প্রশংসা করতে যায়, যদি তার সাথে মিশতে গিয়ে একটু কিছুটা চালাকির আশ্রয় নিয়ে সেই মানুষটা, ভালো মানুষটা, তার সাথে মিশতে গেলে দেখা যায় যে এখানে সে ছাড়া আর কিছু নাই, সেই চালাক মানুষটা ছাড়া এখানে কিছু নাই, কেউই নাই, বাধ্য হয়ে তার সাথে মিশতে হবে, একেবারে যে চুপ থাকা দেয় না। যখন তাকে প্রশংসা করা হয় তখন দেখবেন তার অ্যাটিটিউড সে হজম করতে পারে না, তখন সে হজম করতে পারে না। আবার দ্বিতীয় পক্ষে আরেক কিছু মানুষ আছে যে প্রশংসা হজম করতে পারে না। কোনো ভালো মানুষ তাকে প্রশংসা করতে গেলে দেখা যায় যে তাকে যদি ধরেন কোনো সময় কোনো কথা জানেন যে তার কথাগুলো খুব তিত, তার সাথে সহজে আপনি কথা বলতে চান না, এখন মুখামুখি হয়ে গেছে, আপনার সামনাসামনি হয়ে গেছে, বাধ্য হয়ে আর কেউই নেই কথা বলার মতো, বা তাকে অ্যাভয়েড করে আপনি কথা বলতে পারছেন না, তাকে মুখ চুরাতে পারছেন না, আপনি মুখ লুকাতে পারছেন না, তাকে অ্যাভয়েড করতে পারছেন না, তাকে ইগনোর করতে পারছেন, তখন যখন আপনি তার সাথে কথা বলে তার কিছু প্রশংসা করা, সেসব মানুষগুলো ধরেন কম বুদ্ধিও থাকলে
বিপরীত পক্ষে যে যে হজম করতে পারেন তার কথা, সে যদি কম বুদ্ধিও থাকে, তার চাইতে অবস্থা খারাপও থাকে, তাকে দেখবেন হিংসায় পড়ে এই প্রশংসাটা সে হজম করতে পারবে না। তো আজকের বিষয়ই হচ্ছে গিয়ে কিছু মানুষ কেন প্রশংসা হজম করতে হয় এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। অথবা যারা আমাকে নতুন দেখছেন এবং নতুন শুনছেন তারা আমার স্বল্প জ্ঞানের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। তো কিছু মানুষ আসলে প্রশংসা হজম করতে পারেন দুই ক্যাটাগরির মানুষদের। একদম যখন সে চালাক ব্যক্তি হয়ে থাকবে, তার অ্যাটিটিউডের কারণে সে চালাকিটা মানে প্রশংসাটা হজম করতে পারে না, আর হিংসাগত কারণে সেই ব্যক্তি যদি তার চাইতে অবস্থা খারাপও থাকতে হিংসাগত কারণে সে দেখবেন তার প্রশংসাটা, অপর ব্যক্তির প্রশংসাটা সে হজম করতে পারবে না। তো আমার প্লে লিস্টে গিয়ে এবং ভিডিও লিস্টে গিয়ে আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন। অনেক বিষয় সম্পর্কে এখানে আমি আলোচনা করেছি, ভালো কিছু আলোচনা করেছি, বিভিন্ন বিষয়গুলো যেগুলো আপনাদের খুব প্রয়োজনীয় বিষয় বা মনের জানার জন্য বিষয়, যেসব বিষয় সেসব বিষয়গুলো আমি সংজ্ঞায়ন করেছি, তার ডেফিনেশনগুলো তুলে ধরেছি এবং ডিটেলসও আমি সেখানে গিয়ে বলেছি যে এইসব বিষয় গিয়ে আসলে মানুষ সম্পর্কে আপনাদের ধারণা কি হবে। তো একটা মানুষ দেখবেন হোঁচট খেতে খেতে সে যদি ভালো মানুষ হয়ে থাকে, সোজা সরল, সে কিন্তু হোঁচট খেতে খেতে বা অনেক পরিস্থিতি দেখে দেখে অনেক কিছু শিখে ফেলে এবং তার মধ্যে দেখবেন আস্তে আস্তে মানুষের দেখবে সেই সোজা সরল মানুষটার মধ্যে তার মধ্যে কথাবার্তা কম শোনা যাবে। সে আসলে বেশি কথা বলে আর চাইবে না যে আমি কারো মাধ্যমে ভালো মন্দ কেউ দেখলেও বলবে না, সেও তখন এক ধরনের চালাক হয়ে যায়। সেটা আমি বুদ্ধিমান বলছি। যে ব্যক্তি আসলে সে অনেক সহ্য করতে করতে দেখেন ভালো মন্দ যখন মানুষ হিসাব করে না, মানুষ আসলে অনেক মানুষ আছে মানুষের আসলে ভালোই চায়, এটাই ভালো চায় যে মানুষের ভালো হোক না। যদি আমার বুদ্ধির মাধ্যমে, আমার কোনো কথার মাধ্যমে, আমার কোনো বুদ্ধি নিয়ে তার যদি একটা ভালো কাজ হয়, অনেকে মানুষের সেবার জন্য মানবতার কারণে এইসব কাজগুলো করে থাকে। আর এইসব মানুষরাই তো ভালো মানুষ, এইসব মানুষরাই ভালো মানুষ, আর এইসব মানুষের সংখ্যাও কম। তো অনেকের কাছে এই ভালো মানসিকতাটাকে সেই দুষ্ট চরিত্রের মানুষগুলা মানে কুপ্রবৃত্তিতে যারা থাকে, যারা নিষ্ঠুর টাইপের মানুষ এবং মানুষকে কথা শোনালেই অনেক বড় মনে করে, মানুষের আসলে বেশি একটা ভালো চায় না, যারা হীনমনতায় ভুগে, হীনমনতা তো একটা মানসিক রোগ, তো তারাই আসলে মানুষের ভালো জিনিসগুলো আসলে দেখতেই পারে না। হ্যাঁ, তারা দেখতেই পারে না এবং সেসব মানুষের অ্যাটিটিউডের কারণে মানুষের প্রশংসাও হজম করতে পারে না। তো সেসব মানুষদের আপনারা কখনো প্রশংসা করার পর যারা আপনাকে হিংসা করে, আপনি বুঝতে পারেন, হ্যাঁ বুঝতে পারেন, এবং প্রথমত বুঝতে পারলেন না, দ্বিতীয়তেও বুঝতে না, কয়েকবার দেখেও বুঝতে পারলেন না, তারপরে যখন আস্তে আস্তে বুঝতে পারেন, সেসব মানুষকে আপনারা কখনো প্রশংসা করতে যাবেন না এবং দুর্নাম করারও চেষ্টা করবেন না। কারণ গীবত তো আপনারা জানেন যে গীবত একটি বড় গুনাহ, কবিরা গুনাহ। এরপরে কিন্তু আমরা নারীরা গীবতটাই কিন্তু বেশি করে ফেলি, করছিও। তো গীবত নিয়ে আমি ভিডিও চলে আসবো যে আসলে গীবত আসলে কেন আমরা করি, গীবত করে এই পর্যন্ত কি আমরা সুখী হতে পেরেছি নাকি গুনার পরিমাণটাই বৃদ্ধি করেছে, এ নিয়ে একটি ভিডিও চলে আসবো, সেই ভিডিওটি আপনারা নেক্সট দেখতে পাবেন। তো আজকের যে বিষয় নিয়ে কথা বলছে যে কিছু মানুষ আছে প্রশংসা হজম করতে হবে। তো আমার ক্ষেত্রে হয়েছে যখন ধরেন একটি মানুষকে আমি জানতেছি সে ভালো না, হয়তো বা এখন বিয়ে শাদীর মধ্যে বা কোনো কিছুতে দেখা হয়ে গেছে, তাকে যখন সালাম দিলাম কেমন আছেন, আপনার সাথে দেখা হয় না, বা আমার চাইতে বয়সে যারা ছোট আছে তাদেরকেও যখন আমি প্রশংসা করতে গেলাম বা আমার ক্ষেত্রেও হয়েছে প্রশংসা, তখন সে তার প্রশংসা শুনে যখন হাসবে সে, তখন সে যদি এই জিনিসটা এইভাবে বলে যে না তুমি যতটা বলছো আসলে ততটা কিন্তু আমি না, এরকম না, এতটা গুণের কিন্তু আমি না, তখন দেখবেন যে না তার যে সে আমার প্রশংসাতে সে আরো খুশি হলো এবং তার খুশি হওয়াটাই কিন্তু আমার জন্য দোয়া। হ্যাঁ, কিন্তু সে যখন দেখবেন অ্যাটিটিউড দেখাবে এবং আপনার সাথে কোনো রকম কথাই করবে না, আরো অতিরিক্ত অ্যাটিটিউড দেখানোর চেষ্টা করবে, আরো উল্টা আপনাকে হিংসা করা, তখন সেসব ব্যক্তিদের আমি বলছি কখনোই আপনারা প্রশংসা করতে যাবেন না সরাসরি। আসলে প্রশংসা করতে গেলে কোনো মানুষের, আমরাও শুনেছি যে প্রশংসা মানুষের দূরে করো আর গীবত মানুষের সামনে, আর আমরা কি করি প্রশংসা তার সামনেই তুলে ধরি। আমাদের মানব জাতির এখনকার নারীরা এবং পুরুষরা, একটা মানুষের বাংলাদেশের ক্ষেত্রেও আর যে কোনো ক্ষেত্রে, আমরা তার কিছু মানুষ আছে তো ইসলামের এইসব দিকে আসলে দিকই মনে করে না, ফলো তো করেই না, কখনো চেষ্টাও করে না। তো আমরা কি করি যে এসব প্রশংসা মানুষের সামনে বলে ফেলি এবং গীবতগুলা একে অপরকে নিয়ে অনেক মহিলারা একসাথে জড়ো হয়ে বা অনেক মেয়েরা একসাথে 2-3 জন হলে অপরের গীবত নিয়ে কথা বলে থাকি। এটা কখনোই আমাদের জন্য কাম্য না, সমীচীন না। তো আমরা সেসব মানুষদের প্রশংসা কখনোই করব না যারা অ্যাটিটিউড দেখাবে এবং আরো বেশি হিংসায় বশবর্তিত হয়ে তার যে অ্যাটিটিউড এর পরিমাণ বাড়িয়ে দেবে। তো অ্যাটিটিউড নিয়েও আমি ভিডিও করেছি, হিংসা নিয়ে আমি ভিডিও করেছি, এগুলা ভিডিও আপনি দেখে নেবেন। ইগোর স্যাটিসফ্যাকশন সম্পর্কে আমি ভিডিও করেছি, তো আপনারা আমার আগের ভিডিওগুলো যে দেখে নেবেন। আর যদি ইগো সম্পর্কে আরো কিছু আপনাদের জানার থাকে তবে একটি কমেন্ট দিবেন যে ইগো বলতে আসলে মূলত কি বোঝায়, কেন ইগো দেখায়, ইগোর পরিণতটাকেই আর ইগোর স্যাটিসফ্যাকশনটাই বা কি।
তো আজকের ভিডিও কেমন হলো আমি জানি না, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদেরকে সেই সব মনস্তান্ত্রিক বিষয়গুলো আমি আজকে তুলে ধরেছি, যে কিছু মানুষের প্রশংসা আসলে হজম করতে পারে না, সেই সব হীনমনতার মানুষের, হিংসাগত মানুষের, অ্যাটিটিউডগত মানুষের কখনো দেখবেন প্রশংসা হজম করতে জানে না। প্রশংসা যে কোনো, যেমন আমাকেও কেউ যদি প্রশংসা করে অবশ্যই তো ভালো লাগবে, ভালো জিনিস শুনতে তো অবশ্যই ভালো লাগে, এবং দুর্নাম শুনলে আমাদেরও খারাপই লাগে। হ্যাঁ, কিন্তু এই জিনিসগুলা আসলে যে কোনো ভালো মানুষ যখন আপনাকে প্রশংসা করতে যাবে, যদি হিংসাগত আপনি মানুষে থাকে, তো তার সাথে শায়দ তুমি যতটা বলছো, আসলে যদি আপনি ভালো হওয়ার ইচ্ছা থাকে, যে তুমি যতটা বলছো আসলে কিন্তু অতটা কিন্তু আমি নেই, হয়তো একটু ভালো হতে পারি, হয়তো তোমার কাছে আমার কোনো আচরণ ভালো লাগছে, এই বললে আপনি তাকে খুশি করার চেষ্টা করুন। মানুষকে খুশি করাই আসলে এর চাইতে বড় কোনো ভালো মানসিকতা বা দয়ালু আচরণ আসলে নেই, আমার কাছে তো নেই। আমার স্বল্প জ্ঞানে বলছি যে ভালো মানসিকতা দেখানো এর চাইতে বড় কোনো আলামত কিছু আসলে নেই মানুষের মধ্যে। হ্যাঁ, তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন।